এলাম একটা নতুন ব্লগ স্টার্টে। আর আমার পুজো হয়ে গেছে। এই যে চন্দন আর গঙ্গামাটি টিপ পরে ফেলেছি, ছেলেকেও পরে দিয়েছি। আর আগে ঠাকুর দর্শন করে নিই। আজকে পুজো করতে বেলাই হয়েছে, সব কাজকর্ম সেরে। তো এই যে ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে তো শনিবার, বলা হয়নি। আর এই যে আজকে জল তুলসী দিয়েছি। আজকে পুজো করতে দেরি হয়েছে এই কারণে, আজকে সব ঠাকুরের এই যে আমার মায়ের, মা তারা মায়ের চরণ আর এই যে সব বাসন কুসুন সমস্ত কিছু একদম ঝকঝকে তকতকে করতে মাজতে দেরি হলো। তো সেই জন্যে পুজো করতেও দেরি হয়েছে, সব করতে গেলে তো দেরি হবেই। তো চলুন, এই ঠাকুর দর্শন হয়ে গেল। আমার গোপুসোনাকে আজকে এই আমার তুলসীর নিজের গাছের মুকুল হয়েছিল, এই যে ফুলের মুকুল, কি সুন্দর দেখুন তুলসীর। তো আজকে কৃষ্ণকে সঁপে দিয়েছি, কারণ তুলে নিয়েছি, দুটোই হয়েছিল। একটা শ্রীরামকে দিয়েছি আর একটা হচ্ছে গোপুসোনাকে দিয়েছি। আর কেননা তুলসী গাছটা বড্ড লম্বা হয়ে যাচ্ছিলো, ও ডগটা না কেটে দিলে না আর তারপরে আর গাছটা ঝাড়ঝুড় হতো না, ওই জন্যে কেটে আজকে ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছি। তো চলুন, ঠাকুর দর্শন হয়ে গেল। এবারে যাই টিফিনের দিকে। টিফিন বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আজকে হবে চিঁড়ে ভাজা। এখানে আমার বজরংবলী, এটা আমার দরজার সামনেই থাকে, মা মনসা আর এই যে বজরংবলী। তো চলুন, এবারে এখানে চিঁড়ে ভাজা বসিয়ে দিয়েছি। এই যে চিঁড়ে ভাজা হচ্ছে, বাদাম লঙ্কা ফোড়ন দিয়েছি একটা, বাদামটা আগে একটু ভেজে নিয়েছি, দিয়ে চিঁড়ে ভাজা। তো আর এই যে চা হয়ে গেছে, চাটা নামাবো, ছেঁকে নেব। আর চিঁড়ে ভাজাটা একটু ভাজতে হবে, আর একটু লাল লাল না হলে একটু মুশকিল হবে। আজ তো শনিবার, রান্না বাড়া কী আর হবে, সব সাদা মাটাই হবে। দেখি কচু আছে, কচু ঢেঁড়সের দিয়ে ঝোল করে দেবো, আদা জিরে বাটা দিয়ে, টমেটো দিয়ে। আর লাউ আছে, লাউ অনেকদিন খাওয়া হয়নি, আমার হ্যামস্টারগুলোকে লাউ দেবো, ওরা লাউ খায়। আর আমার লাউ ঝোলে একটু দিয়ে দেবো, ব্যাস। একটা জোর কমানা ছিল, ভিডিও করছিলাম মানে কমিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখাই, এই গাছটা মুকুল হয়েছিল, এই যে এই তুলসী গাছটা খুব লম্বা হয়ে গেছে, আর ডগে মুকুল হয়েছিল, আমি ওই জন্য আজকে কেটে, আমার সব গাছগুলোই লম্বা, এগুলোও খুব লম্বা লম্বা তুলসী গাছ। আর এটা স্বামী গাছ, এটা ডগটা লম্বা আর হয় না, আগে লম্বা হচ্ছিল খুব, এখন আর লম্বা হয় না, আরই হচ্ছে, বেশ চারদিকে গোছানো হয়েছে। আর এই তুলসী গাছটা ডগটা আজকে তুলসী মা ইয়েকে দিয়ে দিয়েছি, গপুকে, গপুর পায়ে। তো চলুন, আর এখানে হয়ে গেল চিড়ে ভাজা হয়ে এসছে। চলুন এবারে খেয়ে নিই। আর বাইরে গেছে কটা জানেন, প্রায় 11:30 বাজছে। এই পুজো সেরে সমস্ত কাজকর্ম সেরে খেতে গেলে এটাই হয়। তো তবু এখনও জপ হয়নি, জপে বসবো, টিফিনটা করে নিয়ে তারপরে টানা জপ করব। তো চলুন টিফিনটা খেয়ে নিই, চাটা চা ছেঁকে নিয়েছি, আর এই যে লাল লাল করে বাদাম চিড়ে ভাজা, আর এই যে বিস্কুট, আগে বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। এই যে চুল শোকাতে শোকাতে, চুল একদম ভিজে শোকাতে শোকাতে, আর এই চা বিস্কুটটা খাই। আর শাক নেই, কালকে একটুখানি পালং শাক ছিল, আনিয়েছিলাম, একবারই হয়ে গেছে। আর তো পালং শাক নেই,
পুরো খাওয়া থাকবো নয়, চাটা খেয়ে নিই, দিয়ে কচুর ঝোল করবো। কচু ওইটা চন্দন আর গঙ্গা মাটির টিপ, পুজো করে করি। ওটা গঙ্গা জল দিয়েই আর গোলাপ জল আর এই যে পুজো করি, ওর পুজোর জল দিয়ে, মা তারা মায়ের জল, শিবের জল দিয়ে এটা গোলা থাকে। পুজো করার সময় করে নিলাম, সারাদিন থাকবে, নিজে যখন পারবে উঠবে। তো চলো টাটা করে নিন। চুলটা এখন ভিজে ডাব, গোটানা ছিল, বসে বসে শুকায় চাটা খেতে খেতে। তো চলুন বন্ধুরা, এই যে চলে এসেছি, আজকে শনিবার। তো সেই সকালের ভিডিওর পর এই যে এখন চলে এলাম। ভাত ছেলের লঙ্কা দিয়ে দিয়েছি, আজকে খাবে কি না জানি না, দিয়ে দিয়েছি একটা। আর শাক ভাজা, উচ্ছে ভাজা, কপি আলু ভাজা, আর হয়েছে লেবু কেটেছি, লেবু একটা দিয়ে দিই, আর লেবু লঙ্কা। আর এখানে সব সবজি দিয়ে লাউ, কচু, আলু আর ঢ্যাঁড়স, আলু এক ফোঁটা দিয়েছি, বেশি না, দিয়ে পাতলা পাতলা ঝোল। আর এখানে ডালও আছে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে একটা ডাঁটার চচ্চড়ি হয়েছে। আর এখানে আমের টক, মাস আজকে এই মেনু। তো ব্যাস, মানে কি এই অনেকগুলো হয়ে গেছে। একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7টা, নেই করে 7 রকমের পদ হয়েছে। তো চলুন খেতে খেতে কথা বলি, অনেক দেরি হয়ে গেছে। তো ডাঁটার চচ্চড়িটা দিই, তো খাবে না ছেলে। ডাঁটা চচ্চড়ি বড়ি দিয়ে ভালোই লাগে, বেগুন দিয়ে, আর কি আলু। হয়েছে, ডাঁটাগুলো হচ্ছে আমি খাবো, ডাঁটা ছেলে খায় না, ডাঁটাগুলোই উপকার, ওই খায় না ওগুলো। তো চলুন ডাঁটাগুলো আমি নিয়ে নিই, বড়িগুলোকে দিই, ব্যাস। ফেলে দিলেও গায়ে লাগবে না, তো ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে। তা আমি ডাঁটা ফাঁটাগুলো আগে খেয়ে নিই, উচ্ছেটা আগে খাই। তো তরকারি হলে ভাত দেখা যায় না, শুধু তরকারি। আজকে সকাল থেকে এত জোরে মাইক চালিয়েছিল, একটু ভিডিও করতে পারতাম না। তো মনে হয় এই আমাদের জানালার সামনেই মাইকটা লাগিয়েছে, কেউ যেন মনে হয় বলেছে যে এত আওয়াজ জোরে জোরে, অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, নাহলে পরে বন্ধ করে দিয়েছে। ও পুজোর সময় মন্ত্র পড়ে, সেটা সন্ধ্যার জন্য ঠিক আছে, সেটাতে একটু শুনিয়ে তারপরে বন্ধ করে দেবে। পুষ্পাঞ্জলি মন্ত্র মন্ত্র আধে গর্জনে একটুখানি শোনাবে, শুনিয়ে বন্ধ করে দেবে। যে পুরো পুজোটা শোনায় সেটা শোনাবে না, মণ্ডপে যেতে হবে শোনবার জন্য।
আমার ঘরেতেই তো মা দুর্গা আছে, আমি পুষ্পাঞ্জলি ওখানেই দিই। আগে দিতাম, ওখানে দিতে যেতাম, তখন ঘরে আমার মা দুর্গা ছিল না, ওখানে যেতাম। এখন ঘরেই দিই, আমি দিই, ছেলে দেয়। আমার এখানে পদ্মের কি দাম হয়ে যাবে, পদ্ম ফুল তো পাওয়া যাবে, সে দাম প্রচুর। একটা পদ্ম 50 টাকা, আর বছর হয়েছিল 60 টাকা। আমি আগে থেকে এনে রেখে দিয়েছি। গপুকে দিচ্ছি না, ওই জন্যে রেখে দিয়েছি এনে, জানি পুজোর সময় প্রচুর দাম বেড়ে যাবে। যেহেতু মা দুর্গা আছে, আমার পদ্ম লাগবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অন্তত, ওই জন্যে। আমার ভাইপোটা দুদিন ঠাকুর দেখতে গিয়েছিল, কি নাম বললো এক জায়গায়, দারুণ হয়েছে, কিন্তু এখনো কাজ শেষ হয়নি বলে দেখতে দেয়নি। ব্যবসায়ী অফিসে ভীষণ কাজের চাপ, উঠতেই পারে না। তবু ড্রাইভ করে ম্যানেজ করে গিয়েছিল, আবার দেখতে পায় না, কী অবস্থা। ওই যে জল হলো, জলের জন্য অনেক সব ফিনিশিং হয়নি। আজকে বাড়ি চলে যাবে, অফিসে টানা ঘরে থাকতেই তো পায় না, টানা কদিন 6 দিন বাড়িতে থাকবে। যত যাই হোক, ঘরের ছেলে ঘরে না থাকলে ঘর একদম গিলতে আসবে। উপায় না থাকলে কী করবে, বাধ্য হয়েই যেতে হয়। আমার ছেলের ওই যে কাতার ফাতার থেকে, ওখান থেকে কাজের এসেছিল, কাতার কত দূর, ওখান থেকে এসেছে। যা বলতে বলতে ফোনটা দেখতে কেটে গেছে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, কেটে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এখনকার মতো বাই বাই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, খুব খুব মজা করুন, আর হচ্ছে ঠাকুর দেখুন। তো বাই বাই।